মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর নির্মাণ করবে সরকার। এতে ব্যয় হবে 24,000 কোটি টাকা। প্রকল্পে আংশিক ঋণ দিবে জাপান। নির্মাণেও সহযোগিতা করবে দেশটি। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় এ প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদন হয়। পরিকল্পনা উপদেষ্টা জানান, সমুদ্র বন্দর নির্মাণের সার্বিক বিবেচনায় জাপান এগিয়ে আছে। এটাই হবে বর্তমান সরকারের সবচেয়ে বড় প্রকল্প। আঞ্চলিক বাণিজ্যের কঠিন প্রতিযোগিতায় বাংলাদেশে কি গভীর সমুদ্র বন্দর নির্মাণ ঠিক হবে? এই বিতর্ক বেশ পুরনো। বলা হয়, শুধু দেশের আমদানি রপ্তানি বাণিজ্য না, ভারতের সেভেন সিস্টার্স আর নেপাল, চীন আর মিয়ানমারকে পাশে পাওয়া গেলেই এই বন্দরে সুফল পাবে বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় গেল বছর তৈরি হয় নতুন চ্যানেল, কিন্তু মূল অবকাঠামো নির্মাণ নিয়ে ভূ রাজনীতির মারপ্যাচ ভালোই সামাল দিতে হয়েছে বাংলাদেশকে। সিদ্ধান্ত জানা গেল সোমবার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের একনেক সভায় সিদ্ধান্ত, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবকাঠামো উন্নয়ন হবে। সেজন্য ব্যয় বাড়বে 6,000 কোটি টাকা। তৈরি হবে পূর্ণাঙ্গ ডিপসি পোর্ট। প্রকল্পে ঋণ দিবে জাপান। বাস্তবায়ন শেষ হবে 2030 সালে। মাতারবাড়িতে যেহেতু একটা যেটি হয়েই গেছে, মাতারবাড়িতে একটা গভীর সমুদ্র বন্দর করার প্রকল্প, এটা আমরা বিবেচনা করেছি। এটা একটা বড় প্রকল্প। সাংবাদিকদের প্রশ্ন ছিল, এত দেশের মাঝে কেন জাপানকেই নির্বাচন করলো বর্তমান সরকার? চীন করবে না ভারত করবে নিয়ে বহু টানাপোড়েন চলছিল, কোনো কিছুই হচ্ছিল না। এটা যে কারণে বললাম, একটা ভূ রাজনৈতিক তাৎপর্যপূর্ণ একটা বড় প্রকল্প। এবং আমরা ভাবলাম যে জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। উপদেষ্টা জানান, যেসব প্রকল্পের মেয়াদ বৃদ্ধি হচ্ছে সেখানেও ব্যয়ের যৌক্তিকতা খতিয়ে দেখা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার প্রজেক্টের গাড়ির হিসাবও নেবে সরকার। কত গাড়ি আসলে আছে এবং সেই গাড়িগুলা কিভাবে ব্যবহার হচ্ছে, কতদিন এগুলা টিকে থাকে, এবং যেই গাড়িগুলো ব্যবহার শেষ হয়ে গেছে, প্রকল্প শেষ হয়ে গেছে, সেগুলো ওখানে বসে বসে নষ্ট না হওয়ার থেকে বরং অন্য কাজে ব্যবহার করে নতুন গাড়ি যাতে না কেনা হয়। একনেক সভায় 24,412 কোটি টাকা ব্যয়ে 4টি প্রকল্প অনুমোদন হয়। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।